সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরম সীমায় পৌঁছেছে। ভারত মহাসাগর ও পারস্য উপসাগরে বিশাল নৌবহর মোতায়েন করে ইরানকে এক প্রকার ঘিরে ধরেছে যুক্তরাষ্ট্র। পরমাণু চুক্তিতে সই না করলে ইরানে যে কোনো সময় হামলা চালানো হতে পারে বলে হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। যে কোনো ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা মিসাইল হামলা চালানো হবে বলে সতর্ক করেছে তারা। এছাড়া ইরান হামলার শিকার হলে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোতে যুদ্ধ ছড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীর দিকে বেশ আগ্রাসীভাবে নজরদারি ড্রোন পাঠিয়েছে ইরান। শুধু তাই নয়, মার্কিন পতাকাবাহী তেলবাহী জাহাজকে বাধা দিয়েছে ইরানের নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের এমন অবস্থানকে বেশ দুঃসাহসিক বলে মনে করছেন অনেকেই। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, মঙ্গলবার ইরানের শাহেদ 129 নজরদারি ড্রোন আরব সাগরে যুক্তরাষ্ট্রের ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী বহরের কাছে চলে আসে। পরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি F-35C যুদ্ধবিমান ড্রোনটি ভূপাতিত করে। এর কয়েক ঘণ্টা পরই ইরানের দ্রুতগামী নৌযানগুলো পারস্য উপসাগরে একটি মার্কিন পতাকাবাহী তেলবাহী জাহাজ থামানোর চেষ্টা করে। এতে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার জাহাজ তাতে বাধা দেয়। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার ISW বলছে, মার্কিন বিমানবাহী রণতরীর দিকে নজরদারি ড্রোন পাঠানো এবং পরে একটি মার্কিন পতাকাবাহী তেলবাহী জাহাজকে বাধা দেওয়ার মাধ্যমে ইরান মূলত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রতিক্রিয়া পরীক্ষা করেছে। একই সঙ্গে মার্কিন বাহিনীকে হুমকি দেওয়ার সক্ষমতার ইঙ্গিত দিয়েছে। মার্কিন বিমানবাহী রণতরীর দিকে উড়ে যাওয়া শাহেদ 129 একটি গোয়েন্দা, নজরদারি ও আক্রমণ সক্ষম ড্রোন। এটি ইউক্রেনের রাশিয়ার ব্যবহৃত শাহেদ 136 ড্রোনের থেকে আলাদা। ISW জানায়, ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তথ্য সংগ্রহ ও হামলার জন্য এই ড্রোনটি ব্যাপকভাবে ব্যবহার করেছে। থিঙ্ক ট্যাঙ্কটি আরও জানায়, ড্রোনটি রণতরীর কতটা কাছে গিয়েছিল তা স্পষ্ট নয়, তবে যুক্তরাষ্ট্র যেভাবে ড্রোনটির মোকাবেলা করেছে তা থেকে ইরান ভবিষ্যতে তাদের ড্রোন কিভাবে প্রতিহত করা হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। একজন আঞ্চলিক কর্মকর্তা জানান, বৈঠকটি প্রথমে তুরস্কে হওয়ার কথা ছিল, তবে ইরান তা ওমানে নিতে চায়, কারণ পরমাণু ইস্যুতে আগের আলোচনাগুলো সেখানে হয়েছিল। ইরান চায় না ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ অন্য বিষয়গুলো আলোচনায় উঠে আসুক।